নমস্কার বন্ধুরা, আইসক্রিম তাই তো ছোট থেকে ৮০ পর্যন্ত সবার কিন্তু পছন্দের ডিশ এই আইসক্রিম। আর সেই আইসক্রিম যদি ঘরে তৈরি হয় তাহলে তো বহুমূল্য, তাই তো। তো প্রথমে দেখো আমি কিন্তু আজকে তরমুজ আর দুধের আইসক্রিম বানাবো। ৮ থেকে ৮০ সকলের কিন্তু খুব খুশি এই আইসক্রিম। তো দেখো আমি ২.৫ কিলো তরমুজের হাফটা আমি নিয়ে নেব। প্রথমে তরমুজটাকে আমি পিস পিস করে কেটে নেব, তারপরে কিন্তু আমি বীজগুলোকে খুব সাবধানে বাইরে ফেলে দেবো। এবারে ব্লেন্ডার জারে একবার পেস্ট করে নেবো। এই কাজটা দিয়েছি আমি আমার বড়মশাইকে। তো দেখো এবার সোনাকে বলছি, সোনা যাও ওকেও একটু কাজ করায়, কারণ শিখতে হবে কাজ বলো। তারপরে রান্না করে দিয়ে গেলাম আমার সোনা। এবার অবশ্যই ছেঁকে নেবো বড় ছাকনার সাহায্যে। দেখো ছেঁকে জারে রেখে দিলাম। এরপরে দুধটাই কিন্তু আমি মিল্ক পাউডার দিয়ে একবার নিয়ে নেবো। পুরো 10 টাকার মিল্ক পাউডার কিন্তু আমি দিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি কিছুটা ড্রাই ফ্রুটস নেবো, কাজু নিয়েছি আর নিয়েছি আমন্ড, বেশ পেস্ট করে নেব। এবার দুধটা দেখো কড়াইয়ে আমি গ্যাস অন করে দিয়েছি। কড়াই কিন্তু দুধটা দিয়ে আরও একবার ঝাল করে একদম ঘন করে নেব। তারপরে দেব তোমার তরমুজের জুসটা, যেহেতু অনেকটা আছে তো খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। কালারটা দেখেছো বন্ধুরা কত সুন্দর আসছে, তাই না? একদম দুধে আলতার মতন দারুণ কালার হবে কিন্তু। এবার ঢাকা দিয়ে বেশ কিন্তু অনেকটা আমি ঘন করে নিয়েছি। এবার কিন্তু স্বাদ মতো আমি চিনি দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবে। আর অবশ্যই ড্রাই ফ্রুটসটা গুঁড়িয়ে রেখেছি সেটা কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দারুণ খেতে হবে কিন্তু, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সকলকে স্বাগত জানাই আমার রিকি এসপেল চ্যানেলে। তো হয়ে গেল দেখো, আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিলাম। তারপরে দেখো জারে ভরে দিলাম। জারে ভরলে কিন্তু তোমার আইসক্রিম বক্সে ঢালতে খুব সুবিধা হবে। তো আমি দেখো জারে ভরে আইসক্রিম বক্সে ভরে দিচ্ছি একে এক করে। কালারটা দেখেছো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে, তাই না? তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে, এরকম আইসক্রিম ঘরে বানাবে খুব সহজে, কিন্তু কোনো অসুবিধা নেই। দেখেছো একদম সিম্পল পদ্ধতিতে আইসক্রিম বানাও। এই আইসক্রিম খেতে কিন্তু বাচ্চারা সত্যিই খুব ভালোবাসে। আর আমরা তো এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু সত্যি যা গরম পড়েছে খুব ভালো লাগবে কিন্তু। তো দেখো হয়ে গেল বক্সে ভরা। তারপরে কিন্তু আরও কিন্তু একটা ছোট্ট পাড়া আছে কিন্তু, যেহেতু অল্প রয়ে গেছে একটুখানি, তো সেটাকে আমি কি করব, তো চায়ের কাপ আছে সেই কাপের মধ্যে ঢেলে দেব। দেখো এরপর সিলভার ফয়েল দিয়ে আটকে দেব আর স্ট্র দিয়ে ডান্ডা বানিয়ে দেবো। দেখেছো কি সুন্দর? তো এইভাবে রেখে দেবো, যেহেতু একটু অল্প বেঁচে গেছে। তো এবার আমি কিন্তু ডিপ ফ্রিজে ভরে দেবো 10 থেকে 12 ঘন্টা। হ্যাঁ, 7 থেকে 8 ঘন্টার মধ্যেই কিন্তু আইসক্রিমটা ভালোই জমে যায়। তো দেখো আমি 10 ঘন্টার পরে বের করলাম আইসক্রিমটা, কিন্তু দেখেছো বের করেছি কি সুন্দর কালারটা এসেছে বলো, দারুণ হয়েছে কি না? তোমরা কিন্তু বলবে অবশ্যই কেমন হয়েছে আমার আইসক্রিমটা। তো দেখো খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে। দুধের সাথে তরমুজের জুস আর ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু দারুণ খেতে হয়। বেশিক্ষণ আর সময় লাগাচ্ছি না, কারণ জানোই আইসক্রিম কিন্তু নরম হয়ে যাবে, তাই তো। তো দেখো এইটা কিন্তু ছোট্ট দারুণ হয়েছে কিন্তু, এটা কিন্তু আমি খাবো। কেমন হয়েছে?